হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে সব নিরামিষ করেছি। চালু করেছিস? তো দেখো, এই শ্যুট করছিলাম, শ্যুট করে এসে তারপর লাইভ করলাম। তো তারপরে এই ফ্রেশ হয়ে বসলাম, মেয়েও চলে এলো, ছোটো মেয়ে। দিয়ে এখন সব খেতে বসছি। মশা, কতটি মশা ঢুকালো ঘরে। আর প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে, কিন্তু চলে গেছে আমাদের কলকাতা থেকে কিন্তু ঠান্ডা চলে গেছে। তো তোমাদের কার কার এরকম হয়েছে, তোমরা মানে তোমাদের ওখানে গ্রামের দিকে মানে নর্থের দিকে বা সাউথের দিকে সব, আমাদের এই দিকে তো কলকাতায় তো পুরো গরম পড়ে গেছে সরস্বতী পুজোর পর থেকে। তো তোমরা কে কোথা থেকে দেখছো সেখানে গরম পড়ে গেছে জানাবে, কারণ আমার শ্বশুরবাড়ি তো পূর্ব মেদিনীপুর, ওখানে কিন্তু এখনও কিন্তু গরম পড়েনি, ওখানে কিন্তু এখনও ভালোই ঠান্ডা আছে। ফোন করেছিলাম তো বললো যে না আমাদের এখানে তো পড়েনি, বাট আমাদের এখানে কিন্তু সরস্বতী পুজোর পরের দিন থেকে ভালোই গরম পড়ে গেছে, ফ্যান ছাড়ানোর মতো গরম পড়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ তোমরা জানোই। তো আমি এই যে বেগুন ভাজি করেছি, একটা দিই। আমার বড় মেয়ে বেগুন ভাজা খায় না, কারণ ওরা অ্যালার্জি আছে। আর এই যে শীতের স্পেশাল পেঁয়াজকালি আলু ভাজা, এটাই করেছি। বেশি কিছু নিরামিষ তো, তাই বেশি কিছু করিনি। আর রাত্রিবেলাও ভাবছি যে বেশি কিছু করবো না, সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, কারণ নিরামিষে কী করবো মাথাতেই ঢোকে না যে নিরামিষে কী করবো। আর ভাবছি যে রাত্রিবেলা সিদ্ধ ভাত করেই খেয়ে নেবো। আর এই দেখো করেছি হচ্ছে মুগ ডাল, শিম। আমার মা বলছে এটা কীরকম ডাল হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এ দেখো কাঁচা টমেটো দিয়েছি, শিম দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, দিয়ে ডালটা করেছি। আর ওপর থেকে একটু আমার ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আমার হাতে বানানো ভাজা মশলা। এইসব মানে সবজির ডালে না একটু ভাজা মশলাটা দিলে ডালটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তোমরা কখনো খেয়ে দেখবে। আর ডালটা কিন্তু খেতে ভালো হয়েছে, আমার মা ন্যাক ন্যাক করেও কিন্তু খেয়ে গেছে ডালটা। চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। হ্যালো গাইস, গুড মর্নিং। তো অনেকদিন পর সকাল সকাল ব্লগ করছি। ছোটো মেয়ে স্কুল যাবে, তার জন্য রেডি করছি। সকালবেলা এরকমই দৌড়াদৌড়ির মধ্যে কাটে, তো কোনোদিনও ব্লগ করতে পারি না, খুবই কমই ব্লগ করতে পারি। তো ভাবলাম যে আজকে সকালে একটু ব্লগ করি, তোমাদের সাথে সকালটা শেয়ার করি, সকালটা আমার কীভাবে কাটে। বড় মেয়ে তো স্কুলে চলে গেছে, আর সকালেই ওর ভোরে স্কুল, 6:30টার সময় গাড়ি আসে, 6টার সময় উঠে সব রেডি টেডি হয়ে চলে যায়। তো এই ছোটো মেয়ে যায় বেলাতে, এখন বাজে হচ্ছে 10:30। দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 10:30। এই আমার ছোটো মেয়ে ব্রাশ করছে। চলো ওর টিফিনটাকে রেডি করি, তারপরে ওর খেয়ে যাবে সেটাও রেডি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে সকালবেলা মেয়েকে ব্রেকফাস্টে কলা দিই খেতে ফার্স্টে। তোমাদের সাথে ভাবলাম যে মেয়েদের রুটিনটা শেয়ার করি। তো এই সকালে ফার্স্টে কলা দিই খেতে, তারপর দুধ দেবো, দুধটা গরম বসিয়েছি। আর তারপরে কি খেয়ে যায় দেখো। তো দেখো ব্রেকফাস্টের এখানে সমস্ত কাটা হয়ে গেছে, ব্রেকফাস্টে স্যান্ডউইচ দেবো। আর এখানে হচ্ছে সবজিগুলো কেটেছি। আর দেখো সে কখন দেখলে কলাটা খেতে দিয়েছি, এখনও খাচ্ছে। এখানে সবজিটা কেটেছি,
এখানে দুধটা হয়ে গেছে। হ্যালো ম্যাম, এই যে চলো আজকে না সর্ষে শাক করো। এই দেখো মা কালকে নিয়ে এসছে সর্ষে শাক। তোমাদের সাথে আগের বার সর্ষে শাকের রেসিপিটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করবো তোমাদের সাথে। দুষ্টুমিটা বন্ধ করো। আমি চাও করিনি, আমার চাও হয়নি কোনো। ভাবলাম যে মেয়েদের আগে রেডি করে দিই, মেয়েকে, ছোট মেয়েকে। ছোট মেয়ে বেরোবে, আমার বড় মেয়ে ঢুকবে। চা করবো, আমার মাও এসে খাবে, মাকে দিয়ে গেছে। মেয়েকে আজকে খেতে দেবো ভাত ভাজা। মেয়েকে এইসব খাইয়ে আমি পাঠাই। মানে কখনো রুটি, কখনো সে তোমার অন্যান্য সবজি, মানে অন্য কিছু করে পাঠাই। বাজি ভাত ভাজা দেবো। মেয়ে ছোট মেয়েকে খাবার দেবো বলে, বড় মেয়ে হলে কাঁচা লঙ্কা দিতাম, বড় মেয়ে ভালো খায়, আর ছোট মেয়ে ভালো খায়, তার জন্য। আর আজকে কালকে রাত্রিবেলা আমরা ভাত খেয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। আজকে রাত্রিবেলা যেহেতু কালকে নিরামিষ ছিল, তো ভাত খেয়েছিলাম। তো তার সাথে হচ্ছে তোমার আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, সেটা থেকে একটু ভাত বেঁচে গেছে। ওটাই মেয়েটা গাড়ি চলে এসছে। টাটা। আমি আর বেশি এগোতে যাবো না, এই গলির মুখেই আসে, গলির মুখে। চলো, এই যে ছোট মেয়ে বেরোলো।